যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। দায়িত্ব নেয়ার পর থেকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন প্রায়ই একথা বলছেন। তবে ৬ মাসের মধ্যেই কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছে। ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন উঠল কেন? উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় পুরনো আইনে কমিশন গঠন, নির্বাচন কমিশন সংস্কার বিষয়ে ঐকমত্য হবার আগেই ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলের নিবন্ধন, ব্যালট ছাপানো ও আইনবিধি সংস্কারের কাজে হাত দিয়েছে। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে নানা প্রশ্ন উঠেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, এসব কাজ করার আগে অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করে নিলে ভালো হতো। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা যেই সুপারিশগুলো করেছি ওই সুপারিশগুলো দাখিল করার পরেই তারা করেছে, যেমন রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে, কিন্তু এগুলো কোনো আমল নেয় নাই। এগুলো নিয়েই প্রশ্ন উঠেছে। জাতীয় নাগরিক পার্টির নেতারা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না বলে জানিয়েছে। নির্বাচন কমিশনের বিভিন্ন ধরনের অফিসাররা আছে, তারা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে এরকম কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। একটা স্থানীয় সরকার নির্বাচন হতে দিচ্ছেন না তারা মন্তব্য করছেন এখন স্থানীয় সরকার নির্বাচন হওয়া যাবে না। নির্বাচন কমিশন যে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কিংবা সাংবিধানিক প্রতিষ্ঠান সেটা মনে হচ্ছে না, মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। একটা বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের সকল তৎপরতা সেই মুখী। যেমন যখনই প্রধান উপদেষ্টা মন্তব্য করলেন যে 17 বছর বয়স হতে পারে, এটা বিবেচনা নেওয়া যেতে পারে, এবং কেন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চাচ্ছি 16 বছর বয়সে ভোটাধিকার সেটাও আমরা বলেছি। কিন্তু তারা এই কারণে তড়িঘড়ি করে দ্রুত ভোটার তালিকা করে ফেলতে চায় যেন নতুন ভোটার ঢুকতে না পারে, এবং তারা বুঝতে পারছে সামহাও যে নতুন ভোটার ঢুকলে এটা একটা হয়তো কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য একটা অসুবিধা হবে আর কি। সংস্কারটাকেই তারা অস্বীকার করছে। ওয়ারেজ এই সংস্কারটাই হচ্ছে আগামী নির্বাচনের বৈধতা। অবশ্যই আগামী নির্বাচন হতে হবে পুনর্গঠিত ইসির অধীনে। এই ইসিকে এইভাবে রেখে আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব না। নির্বাচন কমিশনের কার্যক্রম ও কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে জামায়াতে ইসলামীর। ইলেকশন কমিশনের ভুল এবং অন্যায়ের বিরুদ্ধেও তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা, এবং যদি সেটা ক্রিমিনাল পর্যায়ে যায় তাহলে শাস্তির ব্যবস্থা করা। এবং এক্ষেত্রে শুধু রানিং ইসি নয়, ইলেকশন কমিশন নয়, এর আগের যারা ইলেকশন কমিশন করেছে এবং একই ধরনের ব্যত্যয় ঘটিয়েছে তাদেরকেও এই আইনে জবাবদিহিতার আওতায় আনার একটা প্রস্তাবনা আছে। কিন্তু বর্তমান ইলেকশন কমিশন এই আইনেরও বিরোধিতা করছে। তো এই আইনের বিরোধিতা করার মাঝেও এক ধরনের সন্দেহ তৈরির, তাদের অ্যাটিটিউডের সন্দেহ তৈরির একটা প্রয়াস থাকে বলে আমরা মনে করি। বিভিন্ন জেলায় যে নির্বাচন কর্মকর্তা সমূহ রয়েছেন তাদের অধিকাংশই একটা বিশেষ দলের প্রতি অনুগত লোকদেরকে নিয়োগ করা হয়েছে, যেটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ব্যাপারে বড় ধরনের প্রশ্ন সৃষ্টি করবে এবং সন্দেহ সৃষ্টি করবে। তবে বিএনপির নেতারা বলছেন কমিশনের কাজ মূল্যায়নের সময় এখনো হয়নি। নির্বাচন কমিশন আমার মতে এখন পর্যন্ত তারা কোনো কাজ শুরু করতে পারেনি, বিতর্কিত হবে কিভাবে? এরা আসলে চায় না দেশে নির্বাচন হোক। তারা জানে যে নির্বাচনে তাদের ঈপ্সিত ফল লাভ করা সম্ভব নয়। এটা বুঝতে পেরেই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা উপলব্ধি করেই তারা এই সমস্ত প্রত্যেক দিন নিত্য নতুন দাবি দিয়ে যাচ্ছে এবং নির্বাচনী কমিশনের উপরে অনাস্থা সৃষ্টি করে তারা নির্বাচনকে আরও বিলম্বিত করতে চায়। আর 10 মাস পর নির্বাচন, দেখার বিষয় বর্তমান নির্বাচন কমিশন এই সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে কতখানি আস্থায় নিতে পারে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।